আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বিডি। এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? অবশ্যই সুস্থ আছো এবং বাসায় বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং বাংলাদেশের প্রতিটি স্কুলে, অনলাইন স্কুলের সাথে আছো। আমি আমার পরিচয়টা দিয়ে দিই। মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সহকারী শিক্ষক, বঙ্গবীর ইসলাম উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট। শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বে 6টি ক্লাস দিয়েছিলাম তোমাদেরকে, নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় থেকে। আমি আজকে তোমাদেরকে যে ক্লাসটা দেওয়ার চেষ্টা করব, সূচক ও লগারিদম, অর্থাৎ নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম 4.1-এর কিছু উদাহরণ এবং অনুশীলনী এবং সমাধান করার চেষ্টা করব। তোমরা আমাদের অনলাইন স্কুলের সাথে থাকবে। তো আমি যেহেতু 4.1 অধ্যায়টা আমি করার চেষ্টা করব, তো আমরা জেনে নিই এখন সূচক কাকে বলা হয়, বা ভিত্তি কাকে বলা হয়, বা অথবা বেস কাকে বলা হয়, অথবা পাওয়ার কাকে বলা হয়, এবং কিছু সূচকের কিছু সূত্র আছে, আমি সেগুলো একটু জানানোর চেষ্টা করব। তো আসা যাক সূচক কাকে বলা হয়। তো সূচক হলো গিয়ে যে একই রাশিতে যে উৎপাদক একের অধিক, একই রাশিতে উৎপাদক যতবার ব্যবহৃত হয় তাকে বলা হয় সূচক। অর্থাৎ একই রাশিতে উৎপাদক যতবার ব্যবহৃত হয়, যেমন আমরা এখানে লিখলাম যে এট দি পাওয়ার এন। এখানে এই যে এন, সেটা হলো গিয়ে আমাদের সূচক, আর এ হলো গিয়ে বেস বা ভিত্তি। একইভাবে আমরা এখানে লিখতে পারি যে আমরা লিখতে পারি যে 2 স্কোয়ার মানে কত? 4। একইভাবে 3 স্কোয়ার ইকুয়াল টু 9, 5 স্কোয়ার ইকুয়াল টু 25। তো এখানে দেখা যাচ্ছে যে 2 একই রাশিতে উৎপাদক যতবার ব্যবহৃত হয়, এখানে উৎপাদকটা হলো গিয়ে যে বেসটা, এ হলো গিয়ে উৎপাদক, আর এখানে 2 হলো গিয়ে সূচক। আচ্ছা, তো আমরা এখন সূচক জানলাম। আমরা এখন সূচকের কিছু আমরা সূত্রের দিকে চলে যাই। যেমন এট দি পাওয়ার 0, কোনো রাশির পাওয়ার যদি 0 হয় সেটা 1 হবে। একইভাবে এ ইনভার্স, অর্থাৎ কোনো রাশির পাওয়ার যদি মাইনাস হয় সেটা 1/, হবে। ঠিক আছে? অর্থাৎ এট দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল টু 1/এট দি পাওয়ার এন। একইভাবে আমরা এই চ্যাপ্টারে আরও কিছু সূত্র আমরা জানার চেষ্টা করব। যেমন সূচকের ক্ষেত্রে যদি আমাদের গুণ আকারে থাকে এট দি পাওয়ার এম ইন্টু এট দি পাওয়ার এন, তাহলে সেটা হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এম প্লাস এন। একইভাবে সূচকের ক্ষেত্রে যদি ভাগ থাকে এট দি পাওয়ার এম বা এট দি পাওয়ার এন, তাহলে সেটা পাওয়ার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ লবের পাওয়ার থেকে হরের পাওয়ার মাইনাস হবে এম মাইনাস এন। আচ্ছা, তো তারপর আমাদের আরো কিছু সূত্র আছে, আমরা দেখবো যে আরেকটা সূত্র হলো গিয়ে পি রুট এন মানে হলো গিয়ে যে এন টু দি পাওয়ার 1/p। ঠিক আছে? আচ্ছা, তো আমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উদাহরণ করার চেষ্টা করব। যে উদাহরণ 1, এক্সাম্পল 1, এখানে বলছে যে 5 স্কোয়ার বাই 5 কিউব। আচ্ছা, আমরা যদি এটাকে এইভাবে লিখি যে এট দি পাওয়ার এম বাই এট দি পাওয়ার এন, সূত্রটা আমাদের কি ছিল? এট দি পাওয়ার এম মাইনাস এন। তা আমরা এটাকে লিখতে পারি, অর্থাৎ 5 যদি এ হয়, 5 যদি বেস বা ভিত্তি হয়, 2 যদি সূচক হয়, তাহলে আমাদের এট দি পাওয়ার এম বাই এট দি পাওয়ার এন, অর্থাৎ এট দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ 5 টু দি পাওয়ার 2 মাইনাস 3, তাহলে আমাদের কি হয়? 2। অর্থাৎ ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বা মাইনাস করা হয়, তো আমরা সচরাচর জানি যে সেটা মাইনাস হবে। অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যদি মাইনাস করা হয়, তাহলে আমাদের রেজাল্টটা হয় প্লাস। আচ্ছা, তো এখানে 2 মাইনাস 3 মানে মাইনাস 1, তাহলে আমাদের রেজাল্টটা কি হচ্ছে যে কোনো রাশির পাওয়ার যদি মাইনাস হয় সূচকের ক্ষেত্রে, তাহলে সেটা 1/, হবে 1/5।
সেটা হলো কি আমাদের আনসার। আচ্ছা, একইভাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে অন্য যে উদাহরণটা করার চেষ্টা করবে। এখন আমি যে সরল একটা অঙ্ক, আমি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি করার চেষ্টা করব। সেটা হলো গিয়ে সরল আমরা 2-এর একটা অঙ্ক করবো। 2-এর যে খ নাম্বার, এটা অনুশীলনে এটার মতো কিছু অঙ্ক দেওয়া আছে, আমরা করার চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে যে 3 into 2 to the power n minus 4 into 2 to the power n minus 2 by 2 to the power n minus 2 to the power n minus 1। আচ্ছা, তো আমরা এখানে যে কাজটা করার চেষ্টা করব, আমাদের এখানে 4কে আমরা একটু কি করব, আমরা একটু ভাঙার চেষ্টা করব, অর্থাৎ 2 স্কোয়ার করবো। 3 into 2 to the power n minus 2 square into 2 to the power n minus 2 by 2 to the power n minus 2 to the power n minus 1, মানে 2 এর উপর এখানে পাওয়ার কত আছে, n আছে, -1 আছে। আমরা একটা ভেঙে লিখব 2 to the power n into 2 to the power minus 1। আচ্ছা, একইভাবে আমরা লিখতে পারি 3 into 2 to the power n মাইনাস, এখানে দেখা যাচ্ছে যে এখানে 2 to the power 2 to the power n minus 1, অর্থাৎ এই পাওয়ার আমাদের যোগ হবে। আমাদের সূত্র জানি যে at the power m into at the power n মানে at the power n plus n। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি 2 to the power 2 plus n minus 2 বাই হলো গিয়ে, এখানে আমরা 2 to the power n আমরা কমন নিব নিচে, তাহলে আমরা থাকি কি 1 minus 2 ইনভার্স, অর্থাৎ 1 minus 2 ইনভার্স। কোনো রাশির পাওয়ার যদি ইনভার্স হবে মাইনাস হয়, সেটা 1 বাই হয়ে যায়, তাহলে 1/2। আচ্ছা, আমরা এখন পরবর্তী লাইনে চলে যাই। তো আমাদের নেক্সট যে লাইনটা হবে যে এখানে আমরা দেখা যাচ্ছে যে এখানে প্লাসের 2 মাইনাসের 2 চলে যায়, তাহলে আমাদের থাকতেছে যে 3 into 2 to the power n minus 2 to the power n বাই হলো গিয়ে 2 to the power n মাইনাস, আমরা এটাকে লসাগু করব, 2 আর 1 গুণ দিলে হয় আর 2 minus 1 বাই হলো গিয়ে 2। তো আমাদের এখানে উপরে 2 কমন যায়, তাহলে 2 to the power n কমন যায়। 2 to the power n কমন গেলে আমাদের থাকছে হলো গিয়ে যে 3 মাইনাস 2 to the power n কমন গেলে এখানে 1 আছে, 1 বাই 2 to the power n, এখানে 2 থেকে -1 করলে তাহলে 1/2, এখানে 2 to the power 1 2 to the power 1 চলে যায়, তাহলে 3 minus 1 মানে 2 by 1/2। আচ্ছা, তো আমরা জানি যে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো ভগ্নাংশ নিচে যদি ভগ্নাংশ থাকে, অর্থাৎ বাঘের নিচে যদি বাঘ থাকে, তাইলে আমরা নিচের রাশি উল্টে যাই। তাহলে নিচের রাশি উল্টে গেলে কি হবে, গুণ হয়ে 2/1, অর্থাৎ 2 একে 2 আর 2 একে 2 আর 2 দুগুণে 4, সেটা হলো গিয়ে আমাদের আনসার। তো একইভাবে আমাদের নেক্সট বাকি যে অঙ্কগুলো তোমরা করার চেষ্টা করবে, এবং একইভাবে আমাদের সেম যে অঙ্কটা সরল উদাহরণ 2-এর যে 2-এর খ যে অঙ্কটা, সেটা সরল আছে। তোমরা বইয়ের মধ্যে যে অঙ্কটা আছে, একটা অঙ্ক আছে সেম 7 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবে। আচ্ছা, এখন আমরা নেক্সট খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক চলে যাই। যদিও বা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই চ্যাপ্টার থেকে তেমন কোনো বোর্ডে খুব কম সংখ্যক অঙ্ক আসে। আমরা এই চ্যাপ্টারে যে বিশেষ করে সূচক লগের আমরা প্রতির অঙ্ক করার চেষ্টা করব, কারণ ওখান থেকে প্রচুর পরিমাণে অবজেক্টিভ আসে। তোমরা অবজেক্টিভগুলো, এই চ্যাপ্টারগুলো খুব গুরুত্ব সহকারে পড়লে তোমরা অবজেক্টিভগুলো পড়তে পারবে আর কি। আচ্ছা, আমরা এখন খুবই ইম্পর্টেন্ট উদাহরণ 4-এ আমরা চলে যাই। এক্সাম্পল 4 আমাদেরকে বলছে যে এটাকে সরল করো, অর্থাৎ 12 পাওয়ার -1 গুণ 3√54। আচ্ছা, এখানে 12 পাওয়ার -হাফ, তাহলে আমরা জানি যে কোনো রাশির পাওয়ার যদি মাইনাস থেকে সেটা কি হয়ে যায়, 1/, হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি 1/12 পাওয়ার 1/2। একইভাবে আমরা জানি যে p√n আমাদের একটা সূত্র ছিল n to the power 1/p। একইভাবে আমরা p√n লিখতে পারি, তাহলে আমরা 54 পাওয়ার 1/3। আচ্ছা, আমরা এখন
নেক্সট দিকে চলে যাই। আমরা একটু কাজ করার চেষ্টা করবো। এখানে 12 এবং 54 সেটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করব। তো আমরা এটাকে আমরা সূচক নিব। কিভাবে সূচক নেব আমরা তোমরা নিজেরাই করতে পারো। যে আমরা 12কে আমরা সাইডে আমরা লসাগু করি, 2 দিলে হয় আমাদের 6 দুগুণে 12। এটাকে আবার 2 দিলে আমাদের হয় যে 3। তাহলে 2 2 3 মানে 2 স্কোয়ার ইন্টু 3। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2 স্কোয়ার ইন্টু 3 পাওয়ার 1/2 1 একইভাবে আমরা 54কে আমরা লিখতে পারি, অর্থাৎ 54কে আমরা আবার লসাগু করলে আমরা বুঝতে পারবো সেটার সূচক বৃদ্ধি বা কত হবে। অর্থাৎ 54, এটাকে 2 দিলে 2 দিয়ে ভাগ দিলে হয় 27, এটাকে 2 3 দ্বারা যায় 3 9 27। একইভাবে সেটা 3 দ্বারা দিলে 3 3 কে 9 হয়, অর্থাৎ 3 3টা, তাহলে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2। তো আমরা এখন সেটাকে আমরা লিখতে পারি, অর্থাৎ 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2, 27 দেবেন 54। তো আমরা লিখতে পারি 3 কিউব ইন্টু 2 1/3। একইভাবে আমরা এখন লিখতে পারি যে এখানে দেখা যাচ্ছে যে 2 স্কোয়ারের উপরে 1/2 আছে, একইভাবে 3 টু দি পাওয়ার 3 এর উপরে 1/2 আছে, আমরা এটা দিয়ে দিই। 2 স্কোয়ারের উপরে 1/2, 3 এর উপরে 1/2 আমরা দিয়ে দিই। তো এখানে 2 স্কোয়ার 1/2, একইভাবে 3 টু দি পাওয়ার 1/2। আচ্ছা, একইভাবে এখানে 3 কিউবের পাওয়ার 1/3 ইন্টু 2 এর পাওয়ার 1/3। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সূচকের আরেকটা সূত্র বা আমাদের ছিল যে n টু দি পাওয়ার m পাওয়ার n। এখানে যদি কোনো পাওয়ারের উপরে যদি আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুণ হবে, অর্থাৎ n টু দি পাওয়ার m n। আচ্ছা, তো আমরা এখন পরবর্তী লাইনে চলে যাই। এখানে এই 2 স্কোয়ার, অর্থাৎ আমি বারবার বলছি যে কোনো পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হবে। এই পাওয়ারে এখানে গুণ হবে 1/2/2। একইভাবে 3 টু দি পাওয়ার 1/2 ইন্টু এই 3 1 এর সাথে গুণ হবে, অর্থাৎ 3/3। একইভাবে 2 টু দি পাওয়ার 1/3। আচ্ছা, এখন বন্ধুরা আমরা নেক্সট লাইনের দিকে চলে যাই। আচ্ছা, খুবই ইজি, তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে, একদম ইজি অঙ্কগুলো, তোমরা একটু প্র্যাকটিস করে অঙ্কগুলো পারবে। আমরা এখন এই 2 2 চলে যাই, তাহলে আমাদের থাকছে হলো 2 টু দি পাওয়ার 1, আর এখানে হলো 3 টু দি পাওয়ার হাফ, আর এখানে আমাদের এই 3 3 চলে যায়, এখানে 3 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1/3। আচ্ছা, আমরা এখন এখানে যে রাশিগুলার ভিত্তি সমানগুলো আমরা একসাথে নিয়ে আসবো, অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার 1/3 2 টু দি পাওয়ার 1/3 2 টু দি পাওয়ার 1, একইভাবে 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখন আমরা জানি যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n এর একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার m মাইনাস n। আচ্ছা, তাহলে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1/3 মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, সরল 4-এর ক নাম্বারটা আসে, তোমরা খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। 2 টু দি পাওয়ার, অর্থাৎ সেটাকে আমরা লসাগু করলে আমাদের যা হয় আর কি 1 মাইনাস 3 বাই হলো গিয়া 3। তারপর আমাদের এখানে থাকছে হলো গিয়ে সেটাকে আমরা যদি লসাগু করি যে 2 কে 2 মাইনাস 1 বাই হলো গিয়ে 2, তাহলে আমাদের এখানে থাকছে হলো গিয়ে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 3 2 টু দি পাওয়ার 1/3 আচ্ছা, তো আমাদের এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 3 মানে মাইনাস 2/3 ইন্টু এখানে 3 টু দি পাওয়ার 2 থেকে গেলে 1/2। আচ্ছা, তো আমাদের এখানে
আমাদের এখানে নেক্সট যে লাইন কোনো রাশির পাওয়ার যদি মাইনাস থাকে সেটা ভাগ হয়ে যায়, অর্থাৎ 3^1/2 বাই হলো গিয়ে 2^2/3। আমরা এখন পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনটা হলো গিয়ে যে অর্থাৎ 3^1/2 বাই এটাকে আমরা লিখতে পারি 2^1/3। একইভাবে 3^1/2 2² মানে হলো 4 1/3। তো আমরা জানি যে আমাদের আরেকটা সূত্র এখানে দেওয়া আছে যে কোনো রাশির বা যদি রুট আকারে থাকে তাহলে সেটা পাওয়ার 1/2 হবে। একইভাবে আমরা এটাকে লিখতে পারি √3/3 অর্থাৎ p√n আমাদের সূত্র হলো গিয়ে n⁻1/p। তো আমরা n⁻1/p মানে হলো p√n, আমরা এটা এখানে লিখতে পারি 3√4। সেটাই হলো গিয়ে আমাদের আচ্ছা। খুব ইজি অঙ্কগুলা, সত্য শিক্ষার্থী বন্ধুরা বাকি এক্সাম্পলগুলো করার চেষ্টা করবে। আমরা এখন কিছু অনুশীলনের আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। তো অনুশীলনে একটা অঙ্ক আমাদের দেওয়া আছে যে 1 নাম্বার অনুশীলনে 7^3 7 -3 3^1 3 -4। আচ্ছা, তো আমরা এখন দেখা যাচ্ছে যে এর পরেন ব্যাড পরেন কোন রাশি বা সূচকের কিন্তু গুণাকার থাকে তাহলে পাওয়ার ফর যোগ হয় 7 3 অর্থাৎ m প্লাস n, এখানে মাইনাস আছে মাইনাস হয়ে যাবে 3 -3। একইভাবে 3^1 -4 অর্থাৎ এর পর m প্লাস n প্লাস মাইনাসের আগে প্লাস থাকলে প্লাস মাইনাস মাইনাস 3^3 -3 মানে 7^0 বাই 3^-3 আচ্ছা, তখন আমাদের কোন রাশির পাওয়ার যদি 0 থাকে সেটা 1 হবে 1/3^-3। আচ্ছা, 3^-3 তাহলে এটা কত হয়? কোন রাশির পাওয়ার যদি মাইনাস থাকে আমরা জানি যে তাহলে সেটা হবে 1/3^3। তাহলে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যায়, অর্থাৎ 3³ মানে হলো গিয়ে 27। সেটা হলো গিয়ে আমাদের আনসার। শুধু শিক্ষার্থী বন্ধুরা আমরা একইভাবে যে অনুশীলনীর আমরা নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে আমরা সেটা করার চেষ্টা করব। 2 নম্বর আমাদের দেওয়া আছে 3 7² × 3√7 বাই হলো √7। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে p√n অর্থাৎ p যদি 3 হয় n যদি 7² হয় তাহলে আমরা লিখতে পারি যে 7² 1/3। একইভাবে 7^1/3 আর √7কে আমরা লিখতে পারি যে অর্থাৎ কোনো রাশির যদি রুট আকারে থাকে সূচকের ক্ষেত্রে সেটা পাওয়ার হাফ হয়ে যাবে 7^1/2। একইভাবে এখানে এই পাওয়ার গুণ হবে 2/3 7^1/3 অর্থাৎ 7^1/2। আচ্ছা, তো সূচকের ক্ষেত্রে পাওয়ার এখানে গুণাকার আছে সূচক দিতে, তাহলে আমরা পাওয়ার পর সূচক যোগ হয়ে যাবে 7^2/3 প্লাস 1/3। আচ্ছা, তো আমাদের তারপর নিচে আমাদের থাকছে হলো গিয়ে 7^1/2। তো আমরা উপরে এটাকে আমরা লসাগু করবো পাওয়ারকে। লসাগু 2 কমন যায়, 3 কমন যায়, 3 ও 2 প্লাস 1 বাই হলো গিয়ে 7^1/2। একইভাবে 7^3 আর নিচে হলো গিয়ে 7^1/2। আচ্ছা, আমরা এখন নেক্সট লাইনে চলে যাব। তো আমাদের নেক্সট লাইনটা হবে যে অর্থাৎ a^m/n, তার মানে আমাদের থাকছে হলো 7 অর্থাৎ 3/3 মানে 1 সেটা 7^1/7½ তো আমাদের হয় 7^2
1 মাইনাস 1/2। তাহলে আমাদের কি হয়, দশমিক করলে হয় 2 মাইনাস 1/2, অর্থাৎ 7 পাওয়ার 1/2। কোনো রাশির পাওয়ার যদি হাফ থেকে সেটা রুট হয়, অর্থাৎ √7, সেটা গিয়ে আমাদের আনসার। খুব ইজি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একইভাবে যে সাবখারের প্রতিটা অঙ্ক করার চেষ্টা করব। আমরা এখন নেক্সট যে একটা অঙ্ক আমরা চলে যাই, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে যে 2 মাইনাস 2 ইনভার্স 5 ইনভার্স অর অল ইনভার্স। 2 ইনভার্স মানে কোনো রাশি পাওয়ার মাইনাস হলে সেটা 1/, হয়ে যায়, অর্থাৎ 1/2। একইভাবে 1/5 পাওয়ার -1, তাহলে আমরা লসাগু করবো। 5 দুগুণে 10, 5 একে 5, তাহলে আমাদের হয় 5 প্লাস 2 -1, তাহলে আমাদের হয় 7/10 পাওয়ার হলো গিয়ে -1। কোনো রাশির পাওয়ার মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়, 1/, হয়ে যায়, অর্থাৎ 1/7/10, অর্থাৎ ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যায়, অর্থাৎ 10/7, সেটা হলো কি আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অঙ্কগুলো একইভাবে পাওয়ার যেগুলো ইনভার্স দেওয়া আছে আমরা করার চেষ্টা করবো। এখন খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একদম ছোটো একটা অঙ্ক। আমরা যে আমাদের 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো। 6 নম্বর আমাদের এক্স ইনভার্স ওয়াই ইন্টু ওয়াই ইনভার্স জেড, জেড ইনভার্স এক্স। ইনভার্স থেকে কী হয়, 1/x ওয়াই ইন্টু 1/y জেড, একইভাবে জেড ইনভার্স মানে 1/z ইন্টু এক্স। আচ্ছা, তাহলে সেটা আমরা একটা রুট আকারে যদি দেখি, পুরোটাকে আমরা একটা রুট দিয়ে দিই, 1/x ইন্টু ওয়াই ইন্টু 1/y ইন্টু জেড ইন্টু 1/z ইন্টু এক্স। আমাদের ওয়াই চলে যায়, কি এক্স চলে যায় উপরে নিচে, জেড চলে যায়, থাকে √1, 1 1 1 মানে 1, √1 মানে হলো 1। খুবই ইজি একটা অঙ্ক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট আমরা যে 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে, আমরা একটা এক্সাম্পল করেছি অলরেডি, সে এক্সাম্পলটার মতো সেম হবে। আমরা এখন পরবর্তী অঙ্কের দিকে চলে যাই। তো আমরা পরবর্তী অঙ্কটা হলো গিয়ে, তোমরা একইভাবে আমরা এখন যে আমরা 8 নম্বর অঙ্ক চলে যাই। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 8 নম্বর 4.1 3m+1 by 3m m-1 ভাগ 9m+1 বাই হলো গিয়ে 3m-1 পাওয়ার m+1। তো আমরা এখন কাজ করব যে এটা 3m+1 ঠিক আছে থাকবে, এখানে পাওয়ার গুণ হবে, 3m+1 বাই 3m গুণ দিলে হয় m² মাইনাস ma কে n ভাগ, আমরা 9 কে লিখতে পারি, অর্থাৎ এটাকে ভাঙলে 3² মানে 3 3 কে 9, 3² m+1 বাই হলে একইভাবে এটা আমরা গুণ দিব। আমরা m কে যদি a ধরি তাহলে a প্লাস b ইন্টু m n হবে, a স্কয়ার মানে b স্কয়ার, 3m² মাইনাস 1² মানে 1। তো একইভাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে কাজটা করব, আমরা a⁴m বাই a⁴m মাইনাস n, পাওয়ার থেকে উপরের লবের পাওয়ার থেকে নিচের ঘরের পাওয়ার মাইনাস করব, 3m+1 মাইনাস m² m মাইনাস n। এই রাশির পূর্বে যদি মাইনাস থাকে চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস m² হবে মাইনাস m² মাইনাস m হবে প্লাস m বা একইভাবে 2 দ্বারা পাওয়ারকে আমরা গুণ দিব, 2m+2 বাই হলো m² মাইনাস 1। আচ্ছা, তো আমাদের এখানে থাকছে হলো 3m মানে হলো 2m প্লাস 1 মাইনাস m² বা একইভাবে আমরা a⁴m বাই a⁴m মাইনাস n, 3m+2
মাইনাস এম স্কোয়ার এম মাইনাস এন, রাশি পুরো মাইনাস থেকে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, তো আমাদের এখন থাকছে হলো গিয়ে 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, একইভাবে এটা দি পাওয়ার m ভাই এটা দি পাওয়ার m, তাহলে এটা দি পাওয়ার m মাইনাস n মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ m মাইনাস n, m থেকে আমরা n বিয়োগ করব। যদি এই রাশির পূর্বে মাইনাস দিই আমাদের চিহ্নগুলো সব পরিবর্তন হবে, প্লাস 2m হবে মাইনাস 2m প্লাস 2 হবে মাইনাস 2 মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস 1। আচ্ছা, আমাদের এম স্কোয়ার চলে যায়, তারপর 2m চলে যায়, আমাদের থাকছে হলো গিয়ে প্লাস 1 মাইনাস 1 চলে যায়, 3 টু দি পাওয়ার মাইনাস 2, 3 টু দি পাওয়ার মাইনাস 2 বলতে 1 বাই 3 স্কোয়ার, আমরা 3 স্কোয়ার মানে হলো গিয়ে 1 বাই 9, সেটা হলো গিয়ে আমাদের খুবই ইজি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা করার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এখন পরবর্তী আমরা কিছু অঙ্ক দিকে চলে যাই, খুবই ইম্পর্টেন্ট। আমাদের নেক্সট যে অঙ্কটা সেটা দেওয়া আছে হলো গিয়ে যে 12, এখানে 11, 12, 13, 14, 15 একই নামে সবগুলো অঙ্কগুলা একইভাবে 1 আমরা প্রুফ হবে। আমরা যে 11 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 11 এখানে বলছে যে এ টু দি পাওয়ার এল বাই এ টু দি পাওয়ার এন পাওয়ার এন, একইভাবে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন পাওয়ার এল, একইভাবে এ টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এল পাওয়ার হলো গিয়ে এম, সেটা আমরা 1 প্রুফ করবো। আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি বা বাম প্রুফ। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমরা জানি যে কোনো পাওয়ার উপর পাওয়ার যদি থেকে পাওয়ার পরে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এল এন বাই এ টু দি পাওয়ার এম এন, একইভাবে এ টু দি পাওয়ার এম এল এ টু দি পাওয়ার এম এল এ টু দি পাওয়ার এম এল, একইভাবে পাওয়ার গুণ হবে এ টু দি পাওয়ার এম এন এল এন এ টু দি পাওয়ার এল এন। তো আমাদের এখানে সূত্র আছে যে আমরা জানি যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এর সূত্র এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস হবে এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন, একইভাবে এ টু দি পাওয়ার এম এল মাইনাস এন এল ইন্টু এ টু দি পাওয়ার এম এন মাইনাস এল এন। তো আমাদের এখানে এল এন চলে যায়, মাইনাসের এম এন, সরি আমরা একটু কাজ করতে হবে, আমাদের একটু কাজ করতে হবে। আমরা কোনো রাশির বা সূচক বৃত্তি যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে আমাদের এ টু দি পাওয়ার এল এন প্লাস মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এল এন। তো এখানে এল এন চলে যায়, মাইনাস এম প্লাস এন মাইনাস এম এল প্লাস এম এল চলে যায়, এ টু দি পাওয়ার 0। কোনো রাশির পাওয়ার যদি সূচকের ক্ষেত্রে 0 থাকে তাহলে আমাদের সেটা হবে 1 প্রমাণিত। একইভাবে আমাদের যে অঙ্কগুলো এখানে 12, 13, 14, 15 অঙ্কগুলো একইভাবে করার চেষ্টা করব। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধানের দিকে চলে যাই। খুবই ইজি অঙ্কগুলা সমাধান করা, আমরা সমাধান করবো এখন একদম সিম্পল একটা সমাধান করব, তারপর আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। যেমন আমাদের 17 যে অঙ্কটা দেওয়া আছে হলো 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। আমরা সমাধানের ক্ষেত্রে যে কাজটা করবো, দুদিকে আমরা ভিত্তি বা বেজগুলো আমরা সমান করার চেষ্টা করব। 4কে আমরা লেখা যায় যে 2 স্কোয়ার x, একইভাবে 8কে আমরা লিখতে পারি যে 2 কিউব। কীভাবে 2 কিউব হলো, 8কে আমরা লসাগু করবো, 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4, কিংবা 4কে 2 দ্বারা যদি 2 দ্বিগুণে 4, অর্থাৎ 2-3 বার 2 কিউব। আচ্ছা, তো আমরা এখন 2 পাওয়ার গুণ হলে 2x বাই 2 কিউব। এখানে বৃত্তি সমান হয়ে গেছে, বৃত্তি চলে যায়, থাকে 2x ইকুয়াল টু 3 ইকুয়াল টু x ইন্টু 3/2, সেটা হলো কি আমাদের আনসার।
আমরা এখন যে সর্বশেষ একটা সমাধান করার চেষ্টা করব, খুবই ইজি, তোমরা অঙ্কটা করার চেষ্টা করবে। সেটা হলো কি, এই যে 17 নম্বর 19 নম্বর আমরা অঙ্কটা করবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বসে অবশ্যই আমাদের অনলাইন ক্লাসের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকবে এডুকেশন ভিডিও। আমরা এখন 19 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 19 নম্বর এখানে দেওয়া আছে √3x + 1 ইকুয়াল টু 3√3 2x - 1। আমরা সমাধান করার পরে যে জিনিসটা আমরা বেসিকটা জানবো, আমরা উভয় দিকে বৃত্তিগুলো আমরা সমান করার চেষ্টা করব। √3x + 1, আচ্ছা কোনো রাশির যদি রোটাগারা থেকে সূচকের ভিতরে সেটা পাওয়ার 1/2 হবে, অর্থাৎ 3^1/2 উপরে পাওয়ার x + 1 একইভাবে p√n 3√3 3^1/3 3^1/3 2x - 1। একইভাবে আমরা পাওয়ার পর গুণ হবে x + 1/2 2x - 1, এই পাওয়ার গুণ হবে 2x - 1/3। তাহলে আমাদের এখানে বৃত্ত সমান হয়ে গেল, বৃত্তি সমান হয়ে গেল। তাহলে আমাদের বৃত্তি চলে যায় x + 1/2 2x - 1/3। আমরা এখন আর গুণ করার চেষ্টা করবো, কোনাকুনি গুণ। 3 এর সাথে x গুণ দিলে 3x + 3 একে 3, একইভাবে 2 2 দুগুণে 4x - 2 এখানে আমরা x গুলো একসাথে চলে আসবো প্লাস 3x, এখানে প্লাস 4x ভিতরে আসলে হবে -4x, একইভাবে -2 প্লাস 3 বসে গেলে হবে -3। 3x থেকে 4x চলে গেলে, অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা মাইনাস হলে আমরা জানি মাইনাস হয়, অর্থাৎ -x = -2 - 3। কোনো রাশি বা অথবা কোনো সংখ্যার পূর্বে পরে যদি মাইনাস থাকে সেটা মাইনাসের প্লাস মাইনাসের যোগ হবে -5, -2 - 3 -5, মাইনাসে চলে যায় x = সেটা হলো নিয়ে আমাদের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা 20 নম্বর করার চেষ্টা করবে। আমি ইনশাআল্লাহ নেক্সটের বা পরবর্তীতে সূচক আকারে আমরা দ্বিতীয় পর্বে চলে আসবো। আমরা সৃজনশীল দুটো অঙ্ক আছে, আমরা নেক্সট আমরা করার চেষ্টা করব। তোমরা বাসায় বসে পরীক্ষা প্রস্তুতি নাও এবং সুস্থ থাকো, বাসায় থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।